মাসের যে 3 দিন রোজা রাখতেন নবীজি ও শাওয়াল মাসের 6টি রোজার নিয়ম, পদ্ধতি ও ফজিলত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উম্মা কণ্ঠে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব মাসের যে 3 দিন রোজা রাখতেন নবীজি ও শাওয়াল মাসের 6 রোজার নিয়ম, পদ্ধতি ও ফজিলত সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি জীবন পছন্দ করতেন। তিনি নিজেও প্রচুর পরিমাণে আমল করতেন, সাহাবায়ে কেরামকেও আমল করতে বলতেন। আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করাই ছিল নবীজির সবচেয়ে বেশি পছন্দের কাজ। তিনি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন। এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজের রোজা। আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত আইয়ামে বীজ। আইয়াম শব্দের অর্থ দিবসসমূহ, আর বীজ শব্দের অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। আরবি চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজ বলা হয়। ওই 3 দিন চাঁদ পূর্ণতা লাভ করে, প্রচণ্ড আলো বিকিরণ করে। চাঁদের আলো কানায় কানায় ভরে যায়, শুভ্র, সাদা, সুন্দর ও আলোকময় হয়ে ওঠে। এজন্যই এই দিনগুলোকে আইয়ামে বীজ তথা শুভ্র সাদা বলা হয়। এ 3 দিনের রাতে জ্যোৎস্নার প্রচণ্ডতায় আলোকিত হয়ে দিনের আলোর মতো দৃশ্যমান হয়। মরুভূমিতে এটি বেশি বোঝা যায়। আলোকিত ওই রাতগুলোকে দিনের সাথে সম্পৃক্ত করে আইয়ামে বীজ নামকরণ করা হয়েছে। আরবিতে ইয়াউমুন শব্দ দিন ও রাত উভয়কে অন্তর্ভুক্ত করে। ফাথুল বাড়িতে বলা হয়েছে বীজ বলতে ওইসব রজনী উদ্দেশ্য যাতে রাতের প্রথম থেকে শেষ পর্যন্ত চাঁদ দৃশ্যমান হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রিয়তম বন্ধু আমাকে 3টি ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করেছেন। প্রতি মাসে 3 দিন রোজা রাখা, 2 রাকাত সালাতুল দুহা আদায় করা এবং রাতে ঘুমানোর আগে যেন বিতর নামাজ আদায় করি। বুখারী। হযরত আব্দুল মালিক বিন কুদামা বিন মালাহান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আইয়ামে বীজ তথা চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি মাসে 3টি রোজা 1 যুগ রোজার সমতুল্য। মনোরম সে দিন 3টি হল 13, 14 ও 15। নাসাই। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ও মুকিম অবস্থায় কখনো আইয়ামে বীজের রোজা ভঙ্গ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মাসে 3টি রোজা রাখলে 13, 14 ও 15 তারিখে রাখবে। আহমদ। এসব হাদিস থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাথীদের আইয়ামে বীজের রোজা রাখার জন্য বিশেষভাবে নির্দেশ দিতেন। কিন্তু এই নির্দেশ আবশ্যকতার ভঙ্গিতে ছিল না, বরং তা ছিল নফল তথা অতিরিক্ত আমল হিসেবে। তিনি সাহাবীদের এই রোজা রাখতে বলতেন, কিন্তু সবাই এই নির্দেশ পালন করতেন না, যা থেকে প্রমাণ হয় তার এই নির্দেশ নফল হিসেবে ছিল, ওয়াজিব হিসেবে নয়। আইয়ামে বীজের রোজার ফজিলত হিসেবে হযরত আব্দুল মালিক বিন কুদামা বিন মালাহান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আইয়ামে বীজে তথা চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখার নির্দেশ দিতেন। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি মাসে 3টি রোজা 1 যুগ রোজার সমতুল্য। মনোরম সে 3টি দিন হল 13, 14 ও 15। নাসাই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ও মুকিম অবস্থায় কখনো আইয়ামে বীজের রোজা ভঙ্গ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মাসে 3টি রোজা রাখলে 13, 14 ও 15 তারিখে রাখবে। আহমদ। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মাসে সিয়াম পালন করলে 13, 14 ও 15 তারিখ পালন করো। তিরমিজি 761। নাসাই 2424। হযরত কাতাদাহ ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 13, 14 ও 15 তারিখ সিয়াম পালনের জন্য আদেশ করতেন। আবু দাউদ 2449। নাসাই 2432। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় অথবা সফরে থাকা অবস্থায় কখনোই আইয়ামে বীজের সিয়াম ছাড়তেন না। নাসাই 2345। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান। বুখারী 1159, 1975। শাওয়াল মাসের 6 রোজার নিয়ম, পদ্ধতি ও ফজিলত।
মহিমান্বিত মাস রমজানের পরই শাওয়াল। পবিত্র রমজানব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। এই 6টি রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল, অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখল, সে যেন সারা বছর ধরেই রোজা রাখল। মুসলিম 1164। এই বিষয়ে কোরআনেও বর্ণিত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আনাম আয়াত 160। রমজানের 1 মাসের 10 গুণ হল 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হল 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 36টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়তসম্মত কারণে রমজানের পূর্ণ 1 মাস রোজা রাখেনি এমন লোকেদের শাওয়াল মাসের 6 রোজা রাখতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো রাখতেনই, সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার, মাসিক 3 রোজা, আইয়ামে বীজ তথা চন্দ্রমাসের 13, 14 ও 15 তারিখের রোজা, মহররম ও আশুরার রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি যখন ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। সূরা ইনশিরা 7-8। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং পরবর্তী শাওয়াল মাসের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তিরমিজি 1534। শাওয়ালে রোজা রাখা ফরজ না, এটা নফল ইবাদত, তার রয়েছে অসংখ্য অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকহবিদ ও আলিমগণের অভিমত হল, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিন রোজা রাখলেই উল্লিখিত সওয়াব লাভ করা যায়। শাওয়াল মাসে বিরতি দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের ভাঙতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হাইজ নেফাসের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হল শাওয়াল মাসে তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে, তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। হাদিসে আছে, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন, তখন তাকে অন্য আরও নেক আমলের তৌফিক দেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবীদের রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখল, সে যেন সারা বছরই রোজা রাখল। মুসলিম 822। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।